মেলাতে কি কি আসে 20 টাকার জন্য ঝাউলি করতেছে। এটা গাইস হচ্ছে 45 কেবি জেনারেটর, যেটা সেলফে স্টার্ট হবে। এখন বাইচে আছে না মরে গেছে না কি হয়ে গেছে কে জানে। সো হ্যালো গাইস, আমি বিশু সরকার। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। গাইস এই ভিডিওটা প্রত্যেক বছরে একবার আসে, আর বেসিক্যালি ভিডিওটা থাকছে আমাদের এখানে 22 কালী মেলা। 22টা কালী নিয়ে পুজো হয়, প্লাস 22টা গ্রাম নিয়ে, ঠিক আছে। এই মেলাতে আমাদের হচ্ছে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থেকে মেলাটা করে। একসঙ্গে থেকে বলতে কি বলবো তোমাদের, একসঙ্গে থেকে বলতে একসঙ্গে পূজা করে, পূজাও দেখাবো। সবাই এদিকে কালী ঠাকুর পূজা করছে, এদিকে পীরের পূজা করতেছে। তো সবাই হিন্দুও করবে, মুসলিমও করবে, সবাই করবে। তো এই জিনিসটা আমাদের গোটা কোথায় কোথায় আসে যায় না, কিন্তু আমাদের এখানে আমি এইটুকু দেখছি, আমাদের এখানে এটা হয়, ঠিক আছে গাইস। বেশি ভাববো না, ভিডিওটা স্টার্ট করবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন আমরা আছি আমাদের দোকানে। এখন দোকান থেকে যাবো হচ্ছে যেখানে জেনারেটর ফ্যানারেটর রাখা আছে ওখানে। এখন ওখানে পূজা টুজা করবো, ঠিক আছে। পূজা টুজা করে আর ওখানে মেলা টেলা তোমাদের ঘুরাবো। তো আগে গাইস চলো ওখানে যাওয়া যাক। তাহলে গাইস চলো এখন যাই। দেখতে পাচ্ছ আমরা আমাদের মেলার এখানে চলে আসছি। আর মেলার এখানে আমরা কি কি জেনারেটর লাগাই তোমাদের দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছ একটা 15 কেবির জেনারেটর, যেটা হচ্ছে এমনি তোমার জেনারেটর, ডিজে ফিজে না, ন্যাকেট জেনারেটর বললেই চলে। আর এখানে একটা 6 কেবির জেনারেটর, এটা হচ্ছে গাইস 6 কেবির জেনারেটর। আর এটা কত কেবি বাবা, এটা কত কেবি জানো? এটা গাইস হচ্ছে 45 কেবির জেনারেটর, যেটা সেলফে স্টার্ট হবে। ন্যাকেটের মধ্যে ধরো ডিজি বলতে পারো, সাউন্ড বেশ খুব একটা সাউন্ড হয় না, ন্যাকেট তো একটু সাউন্ড হবে। এই হচ্ছে আমাদের জেনারেটর সেকশন। তোমার টোটাল লোড এদিকে 45 আর এদিকে 5 ধরলাম, তাহলে হলো 50, মানে 65 কেবি টোটাল। 65 কেবি হচ্ছে না, 65 কেবি টোটাল। 65 কেবি আমরা জেনারেটর রাখছি। আর কন্টিনিউ আশা করি কন্টিনিউ চলবে না, যদিও লাইন যায় তো 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি যাবে না। আর এখন কপালের নাম গোপাল, যত লাইন যাবে অত তেল যাবে আর অত লোকসান হবে। তো আশা করবো ভগবানের কাছে যেন কোনো লোকসান না হয়, জেনারেটর যেন কম চলে। আর আমাদের গোটা বড় মেলাটাকেও তোমাদের আজকে আমি ঘুরাই দেখাবো, কত কি সাউন্ড সিস্টেম আছে কি আছে, তো সব দেখাবো। তো আস্তে আস্তে দিন হচ্ছে, আরও সময় আসবে, আস্তে আস্তে তোমাদের দিকে দেখাবো, ঠিক আছে। তো গাইস দেখো আমরা কত রিক্সে কাজ করছি, কত রিক্স। তাও তো এই বছর অনেকগুলো চেঞ্জার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আগের বার তো সব একদম হুক, এখনো হুকেই চলতেছে প্রায় অর্ধেক, ঠিক আছে। অর্ধেক হুকে চলতেছে, কমসে কম লোড আছে, তাও কমসে কম তো 60 কেবি লোড আছে, 60 কেবিরও বেশি হবে। তো ওরা এখন কাজ করতেছে, আস্তে 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 করে কাজ করতেছে। যে এত হাজার রকমের তার, মানে একটা ভালো লাইনম্যান ছাড়া মুশকিল এগুলো। আর যারা যারা এখানে আছে সব প্রফেশনাল, ভয়ের কোনো কারণ নেই, সবাই প্রফেশনাল আছে, সবাই কমসে কম 10-12 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে কিন্তু। আর এদিকে মেলা লাগছে, ওদিকে পরে দেখাবো, ঠিক আছে। ওদিকে সব মেলা লাগছে, পরে দেখাবো সন্ধ্যাবেলা যখন আমরা টাকা কালেকশন করতে যাবো, তখন আমরা তোমাদের দেখাবো। এখন আপাতত গাইস মন্দিরের ওখান থেকে ঘুরতে যাবো না আমি বাইকে তেল ভরাবো সেটা ভাবছি, কারণ বাইকে তেল না, এদিক ওদিক যেতে হচ্ছে। তো এখনই আমরা বের হবো এখান থেকে, এখানে বের হয়ে আগে তারপর যাই। আমাদের এদিকে তোমার হচ্ছে পেট্রোল পাম্প বন্ধ, তাই একটু সমস্যা হচ্ছে। তো এখন দেখি পৌঁছাতে পারি কিনা গন্তব্যস্থল।
থেকে তেল ভরে আমরা এখন বাড়ি যাব। তার আগে যদি দেখি যদি আমরা হরিরামপুরকে কিছু টি শার্ট কেনার কথা আছে, সেটা যদি কিনতে পারি তাহলে তো আরও ভালো। তো গাইস চলো। তো গাইস আমরা এখন মেলাতে চলে আসি, আর আজকে তোমাদের মেলা ঘোরাবো। আমাদের এখন মেলাতে কি কি আসে টোটাল দেখাবো। তো এখন আপাতত সাইডে আছি, যে গ্যাঞ্জাম শুনতেই পাচ্ছি না, এই কারণে গাইস স্টার্ট। এক পিস দেখলাম, সেরা দেখলাম, তাই না? বললাম মেলার দোকানগুলো এক পিস দেখলাম, সেরা দেখলাম। বাইরে তোর জন্য ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। তো গাইস আমাদের এই পাশের কালেকশন প্রায় অর্ধেক কমপ্লিট। জানি না কত টাকা উঠলো, যে বাপরে ঝাউলি সবার, এটা নাই ওটা নাই, অনেক ঝাউলি। তো এখন আপাতত আর কয়েকটা দোকান হলেই হয়ে যাবে। এদিকে একটু দোকান আছে, সেই গরম, সেই আমি ঝোল। এইবার গাইস আমাদের ওই বড় মেলার পালা। এই ছোট মেলা দিয়ে কমপ্লিট হয়ে গেল, এবার বড় মেলার পালা। বড় মেলা হয়ে গেলে হয়ে যাবে। বড় মেলা কমপ্লিট করতে 12টা বাজে যাবে। এখন যে বাজে কটা? তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ক্যালিব্রেটেড ফ্লাই চলে আসছে, যেটা তোমার এক তরফ থেকে বলতে পারো রাশিয়ান বার্ডস ফ্লাই বললেও চলে, ঠিক আছে? A few moments later. তো গাইস আমাদের মাল সব চলে আসলেন, আমার নামে কমপ্লিট। দেখতে পাচ্ছ কি অবস্থা, ঘামে মামে ভূত, এত ভারী, বাপরে বাপ। 18 mm প্লাই মনে হচ্ছে না যে 18 mm প্লাই। এদিকে এখনো মেলাতে কালেকশন বাকি আছে, মেলাতে কালেকশন করতে যাইতে হবে। শাল জ্বালায় পড়ে গেছে। আর এদিকে শালা পুলিশ ইয়ে আসছে, তোমার হচ্ছে লাইন ডিপার্টমেন্টের লোক আসছে। কোটেশন কাটা হয়েছে, ধরো 25 কেবি লোড আছে, তোমার ধরো 40 কেবি। এই নিয়ে পুরো একটু ঝামেলা। এখন মানে পয়সা খাবে, আবার বলছে কোটেশন কাটতে। আর আজ জ্বালা এমনি মানে কি বলবো, সুখের উপরে 4 আঙ্গুল হয়, আমার দুঃখের উপরে 4 আঙ্গুল হয়ে গেছে। তো গাইস এইভাবে আমাদেরকে টর্চার হতে হয়। 20 টাকার জন্য ঝাউলি করতেছে। চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এলোমেলো ডিস্কোয়ে সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়, পারবো না। তো গাইস দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে আমাদের ইটালঘাটি বললে চলে। আর এক লোক এই জঙ্গলের মধ্যে পড়ে আছে। তো এখন বাইচে আছে না মরে গেছে না কি হয়ে গেছে কে জানে, না ঘুমায় আছে। দাদা উঠেন, পারবেন নি উঠতে? না অ্যাম্বুলেন্স ডাকবো? এই নিঃশ্বাস নিচ্ছে, ভালো দিন আছে। উঠেন নিচে পড়ে যাবেন দাদা, এখানে কাঁচ ফাঁচ অনেক কিছু আছে। সকাল হয়ে গেছে, পারবেন নি দেখেন উঠতে, কেউ মুতেও গেছে মনে হয়। বমি পারবি একমাত্র। এই আবার যাচ্ছ না, ওদিক যাও না। Vaya Villana.